সে ফুলসজ্জার ফুল, এই যেগুলো মালা। তো আজকে হচ্ছে এদের ফুলসজ্জা, খেলা হবে। ও লাভলি লাভলি। আমি আবার মটন খাই না, দুঃখের বিষয়। এখানে চিকেন খাই। চলো বড় চলে এসে কোরিয়া দিকে নিয়ে চলো, আমরাও যাই। আজকে নিতের ফুলসজ্জা ভাই, রিল্যাক্স। ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম যা ইচ্ছে তাই করি। গুড মর্নিং, এখন বাজে দুপুর 2টো। তো ব্যাপারটা যখনই ঘুম থেকে উঠবো তখনই গুড মর্নিং আমাদের জন্য আর কি। তো সারা রাত জাগার পরে, সারা রাত মানে কি অনেক রাত হয়েছে ঘুমাতে ঘুমাতে। তারপরে ঘুম থেকে সকালবেলা উঠে ভিডিও এডিট করে বসিয়ে তারপরে এখন আসলাম বাড়িতে। এখন হচ্ছে এখানকার যে রিচুয়ালগুলো হবে, দুপুরে ভাত কাপড়ের রিচুয়াল। তো এখন দেওয়া হবে ভাত কাপড়, মানে দায়িত্ব নেওয়া আর কি। তো ছেলেদের জীবনে দায়িত্ব নেওয়া শুরু, তারই প্রিপারেশন চলছে। এখানে এখন রেডি হচ্ছে ভাত কাপড়ের খাবার, আর রেডি হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং। হ্যাঁ, আমরা যখন ঘুম থেকে উঠবো তখনই গুড মর্নিং। এই যে সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে, এখন ভাত কাপড়ের পালা, আর তারপরে খেলা হবে। তো ঠোঁটের মতো লঙ্কা দেওয়া হয়েছে, যেন ঝাল ঝাল কথা বলে। ঝাল ঝাল কথাবার্তা হবে। রেডি হয়ে গেছে, আর একরকম ভাজা এখন ভাজছে। হ্যাঁ, আমরা ট্রায়াল নিচ্ছি। বলতে হবে কি, আজ থেকে সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এই দেখো, দেখেছো, মানে এই মেয়েদের কথা বলে দিল। এই যে এইটাই, এই তো স্লোগান। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, প্রিপারেশন আমাদের হয়ে গেছে, আর সোমা ইজ কামিং। দাদাই ঢোকো, দাদাই ঢোকো। ভাত কাপড় নেওয়ার আগে ফটোশুট। ভাই ক্যামেরাম্যানের কথা ছাড়া এখন বিয়েও হয় না। ওকে, এই তো। হ্যাঁ, দেখেছো? হ্যাঁ বলো, ওকে দিয়ে বলবি, হাত দিয়ে ধরো। ধরবি, চেপে চেপে ধরবি। তাহলে অফিসিয়ালি সুমিত এখন দায়িত্ববান হয়ে গেল। মেকআপের দায়িত্ব বাদ দিয়ে। ওকে, আরেকবার। সবাই চুপ, সবাই চুপ, সবাই চুপ, একদম সবাই চুপ। কে ভাসুর?
আমরা ভাসুর নাকি নন্দায়। সে যাই হোক, নতুন বউ রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। না না না, পরে খাবো, যেটা পরে খাবো। আরে কি কেয়ারিং ভাই, কি কেয়ারিং ননদ। এই যে কাকা মজা পেয়েছে বৌমার হাতের খাবার খেয়ে। আরে তুই ক্যামেরার সামনে আঙুল হবে না। কাকা মজা পেয়েছে বৌমার হাতের খাবার খেয়ে। চলো, আমি মাম্মাম দাদা ভাই সবাই মিলে খেতে বসছি। তো খাওয়া দাওয়া করে নি, তারপরে হবে হচ্ছে বিকালে রিসেপশন পার্টির ভিডিও দেখাবো। তো এখন টাটা বাই বাই, খেয়ে নি এবার। এই যে বিয়ে হচ্ছে শালার, এখানে সেলে যাচ্ছে আমার বউ। মানে বিয়ে বাড়িতে বিয়ের দিন, বিয়ের পরের দিন, বৌভাতের দিন, 3 দিনই যা ও সেজে গেছে। তো এর থেকে মনে হচ্ছে আমি একটা বিয়ে করে ফেলতে পারতাম। তো আর যাই হোক, তো স্পেশালি এই জন্য না করিনি, দুটো দিনই ও মেকআপ আর্টিস্ট দিয়ে সাজানোর একটাই কারণ আজ থেকে 15 বছর আগে আজকের দিনে দেখা হয়েছিল। তো সেই 15 ইয়ার সেলিব্রেশনের জন্য আজকে যা খুশি করবে ছাড়। তো যাই হোক, তো আমি এটা মোটামুটি লুকটা আমি এখন দেখাচ্ছি, ফাইনাল হয়ে গেলে তারপর দেখাবো। আর ওইদিকে সবাই সাজছে। টেনশন হচ্ছে, কিসের টেনশন? সে তো বর এখানে, বাচ্চা এখানে। দেখো বউটা আবার মরে যাবে না তো মেকআপ করতে গিয়ে? হাই প্রেশার হয়ে গেছে কিনা দেখো। এইটুকু জায়গায় ভিজা, আর কোথাও ঘামে, কপাল টপাল কোথাও ঘামে। নতুন রেকর্ড হয়ে যাবে, মেকআপ করতে গিয়ে মরে গেছে। এরকম জীবনে কখনো হয়নি। হ্যাঁ, তোমার ক্যারিয়ারটাও শেষ করে দেবে, নিজেও শেষ হবে। তা আমাদের রান্না বান্না করে কি খাওয়া হবে? হ্যাঁ, আমি তো খাওয়া পাবো না। হ্যাঁ না 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 বাবা, আবার এখন ডিপেন্ডেবল করে ফেলেছে না, এখন কোনো চাপ নেই। বউ বেঁচে থাকুক, তাহলে দুটো টাইমে খাবার পাবো, নাহলে তো খাবার পাবো না। আবার বউ খুঁজতে তো সময় লাগে বলো, এখন বউ চাইলেও পাওয়া যাবে না। সেই তো মানে বউ চাইলেও তো পাবো না, সে যদি রান্না না করে আবার দেখা গেলো উল্টো আমাকে রান্না করে খাওয়াতে হচ্ছে, তখন কি হবে? তোমরা কোথার থেকে গো দিদি? কোন নগর? আর তোমার? ভদ্রেশ্বর। ওরে বাবা, সে তো অনেক দূর। যাই হোক, কোন নগর থেকে সাজা করতে এসছে। আমার বউটা মেকআপ করতে করতে পুরো ঘেমে গেল, এখন ওর জন্য হ্যান্ড ফ্যান লাগিয়ে মেকআপ করাচ্ছে। কিছু দিন টেনশন করছে কি জানি, এক্সের কথা মনে পড়েছে, কি সেটা বলো। তাহলে টেনশন করছে, চোখ দিয়ে জল এসে যাচ্ছে। কি হচ্ছে এটা? হ্যাঁ, এই তো ভয়ঙ্কর ব্যাপার। মেকআপ করতে করতে একবার চোখ দিয়ে, হ্যাঁ, বর এখানে, বাচ্চা এখানে, মা বাবা এখানে, তারা কাজ নিয়ে চিন্তা করছে, মেকআপ করতে পারছে না। আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, খেয়েছে রে, চোখ চোখ জল জল বেরোচ্ছে। কি হবে এবার? আমার বউটা যদি মরে যায় কি হবে এবার? তুমি একটু মুছে দাও। যাই হোক, দেখো আমার বউটাকে মেরে দিও না প্লিজ। মেকআপ করতে গিয়ে আমার বউ যদি মরে যায়। সত্যি করে বলো, কাজ চিন্তা করছো, কোনো এক্সট্রা আসে কি? তাও আজকে 15 বছর পূর্ণ হচ্ছে আমাদের দেখা। সে আনন্দ নয় তো আবার না দুঃখে? 15 বছর কিভাবে কাটিয়ে ফেলবো। এটা চালানো তো যাই হোক, জল এসে গেছে, জল পড়ে যাচ্ছে। যাকগে, এবার রেডি হোক। তো ফাইনালি এই লুক এসে দাঁড়িয়েছে। কেমন লাগছে আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। বলছি বলে মেরে গেছে। না না, আর কারিগর হচ্ছে এইদিকে। এই যে তোমার নাম? আমি হচ্ছি নয়নতারা, আচ্ছা
আচ্ছা আমাকে যদি কেউ বুক করতে চাও 9062327285 এটা হচ্ছে আমার নাম্বার। আচ্ছা কল হোয়াটসঅ্যাপ। আচ্ছা এই নাম্বারে আর ফেসবুকে এই নামেই নয়নতারা নামেই পাবে। তো তোমরা অবশ্যই যোগাযোগ করে দিদির কাছে। তো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই যে। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ সেটা খুব ভালো লাগছে তো। দেখ তুমি হ্যাপি তো? খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলা থাকলে বলে দিতে পারো। না আর কিছু বলার নেই। যাই হোক তোমাকে অনেকটা ট্রাভেল দিতে হয়েছে আমাদের। হ্যাঁ ঠিক আছে ওকে। এটা ফাইনাল লুক। এবার আমার লুকটা আমি দেখাইনি, আমি পরে দেখাবো। সাজা শেষ হয় না, সাজা হয়ে যাওয়ার পরেও এইটা পড়লে কেমন লাগবে, ওটা পড়লে কেমন লাগবে, এসব করে যাচ্ছে। এই যে আরেকটা আছে না, লটকন না দিলে ভালো লাগে। তো ফ্রেন্ডস আজকে আমরা অলরেডি রিসেপশনে চলে এসেছি, তোমরা দেখেছো। তো রিসেপশনে কি কি মেনু হচ্ছে, কারা কারা আসছে, মোটামুটি ছোট্ট করে তোমাদেরকে জাস্ট একটু আপডেট দিয়ে দিই। তো চলো লেটস স্টার্ট। তোমার নাম সানা, ফেসবুকে আমার নাম সানা। বলো আমার নাম সানা আছে। না তোমার নাম সানা না ছানা? কোনটা? কোনটা নাম? দুটো নাম। আচ্ছা বাবা না এখন নাম ভিডিও কি ভালো লাগে কি বলে? না ভিডিওটি ভালো লাগলে কি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যত আবদার ওর মামির কাছে। মামি বাড়ি যাবো না।
এরা খাচ্ছে স্টার্টার। তো আজকের ব্লগে আমি মেনুটা পরে শেয়ার করব, স্টার্টারটা আছে সেটা আমি এখন বলে দিলাম। আমাদের না দিয়ে খেয়ে নিচ্ছে একা একা। ও লাভলি লাভলি। আমি আবার মটন খাই না, দুঃখের বিষয়। এখানে চিকেন খাই, মটনের ঝোল খাই, কিন্তু মটন খাই না। খরচা বাঁচাচ্ছি আর কি, বুঝলি? রান্না কেমন আছে? ঠিকঠাক আছে তো? ঠিক আছে, ওকে। অনেস্ট রিভিউ পেয়ে গেলাম। আমাকে না দিয়ে একা একা ফুচকা খেয়ে নিচ্ছে। তো আজকের এখানকার কি কি মেনু এবার আস্তে শেয়ার করি। শেষ পাতের পান নাকি? তো ফুচকার পরে এখানে হচ্ছে পানের স্টল। ভালো লোকের সঙ্গে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। তো স্টার্টারে আছে, এটাতে দেখাও। স্টার্টারে আছে হলো বেবিকর্ন, চিকেন রেশমি কাবাব, আর এখানে আছে কফি। আর বাকি স্টলগুলো রয়েছে ওখানে, আমি দেখাচ্ছি পরপর। তো নন ভেজে আছে হচ্ছে এটা পিস কচুরি, এটা আছে হচ্ছে ছোলার ডাল। দাদা এটা দেখো তো, ডায়মন্ড ফিশ ফ্রাই। আচ্ছা, সালাদ কাউন্টার উঠে গেছে, সালাদ তুলছে। এটা হচ্ছে স্ট্রিম রাইস। আচ্ছা, এটা আছে হচ্ছে কাতলা কালিয়া, লাভলি কাতলা কালিয়াটা। এটা হচ্ছে পোলাও, আর এটা হচ্ছে মটন কষা। তারপরে ডেজার্টে আছে হচ্ছে চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন, সন্দেশ, আইসক্রিম। হ্যাঁ, আর এগুলো আছে স্যালাড নাকি? এটা হচ্ছে ভেজ, যারা ভেজ খাবে তাদের জন্য। দেখো ভেজে কি কি আছে দেখে নাও। ভেজ কচুরি, ভেজ ছোলার ডাল, সালাড, স্টিম রাইস, হ্যাঁ ফুলকপির রোস্ট, আর এখানে হচ্ছে ধোকার ডালনা। যাই হোক, এটা ভেজ। তো এই হচ্ছে মেনু। ওই যায় যে মটন খাওয়ার লোক, এরা সব মটন খায়, চিকেন খায় না এরা। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। চলো, আমি বুঝতে পেরেছি সবার লেট কেন হলো। সবাই মিছিলে গেছিল, তোমরা সবাই মিছিলে গেছিলে, তোমরা সবাই মিছিলে গেছিলে, সেজন্য ভিড় হয়ে গেছে। চলো, বাজে এখন হচ্ছে 11টা, রাতের 11টার সময় কন্যাযাত্রী এসছে। তার কারণ হচ্ছে মিছিল ছিল, মিছিলের দিন ওদের বাসটা ঘুরিয়ে দিয়েছে। তো এখন 11টার সময় কন্যাযাত্রী এসছে। চলো, বড় চলে এসে কোথাও দিকে নিয়ে চলো, আমরাও যাই। এই যে তো এরা সবাই হচ্ছে কন্যাযাত্রী, আর নতুন করে পরিচয় করালাম না, তোমরা সবাই এদেরকে চেনো, তাই তো কাকিমা? সবাই চেনে। টাটা, বাই বাই, বাকিটা দেখতে থাকো। তো মেয়ের বাড়ির থেকে তত্ত্ব এসছে এগুলো, এই যে ঠিক আছে, আরো দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে গিফট, এটা স্টোর রুমে রয়েছে। এই হচ্ছে ফুলসজ্জার সেই ফুল।
তো এগুলো মেয়ের বাড়ি থেকে যেগুলো এসছে এগুলো হচ্ছে সে ফুলসজ্জার ফুল, এই যেগুলো মালা। তো আজকে হচ্ছে এদের ফুলসজ্জা। পুরো বাপ। আমি খাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই আর সালাড, আর ও খাচ্ছে কচুরি ডাল। সৌরভ খাচ্ছে মটন রাইস, সব একসঙ্গে মিলেমিশে খাচ্ছে। দিদির পাতা শুধু এখন মটনটা দেখা যাচ্ছে, বাকিগুলো খেয়ে নিয়েছে চেটে পুটে। তো আমি নিয়েছি হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর ও খাচ্ছে মটন। হ্যাঁ, নল্লি টানছে। কিন্তু আমার জন্য মটনের অল্টারনেটিভ কিছু নেই, আমি তাও ট্রাই করবো ভাবছি এক পিস মটন এখান থেকে। এই যে মটনের অল্টারনেটিভ কিছু নেই, তো তাই ভাবছি যে এক পিস মটন ট্রাই করেই নিই। আর কি করবো, নাহলে মাছ দিয়ে খেয়ে চলে যেতে হবে, কারণ বাকি কোনো কিছু আমি আর খাই না। তো ফ্রেন্ড, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রিসেপশন পার্টি এন্ড। এবার হচ্ছে ফুলসজ্জা, সেখানে আমরা যাবো না, আমরা এখান থেকে এটা খাওয়া দাওয়া দেখে আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই বাই। এই যে বর্ব খাচ্ছে, কাকি খাচ্ছে, আপনার সুন্দরীরা খাচ্ছে, সবাইকে টাটা বাই বাই। টাটা বাই বাই, টাটা বাই বাই।